হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিক ব্লগ। আর তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তাহলে এখানে দেখো, এখন যে ভিডিওটা খুব ট্রেন্ডিংয়ে চলছে, বোতলের যে জল যে পড়ে বোতলের মধ্যে জল দিয়ে, সেইটাই আমরা এখন ট্রাই করছি করার। তো এখানে দেখো, আমি একটা মার্কার পেন নিয়েছি। মার্কার পেন নিয়ে আমি আগে এখানে একটু দাগ দিয়ে নিচ্ছি বোতলটার মধ্যে, দিয়ে তারপরে আমি সেফটি পিন গরম করে করে ফুটো করব। তো দেখো, এখন আমি মানে গ্যাসের মধ্যে গ্যাসটা ধরিয়ে নিয়ে সেফটি পিন গরম করে করে ফুটোটা করব। এই যে দেখো, আমি ফুটো করছি। আর এখানে আমি করছিলাম ফুটোগুলো। আর তারপরে আবার মেয়ে এসে বলল যে আমাকে একটু দাও করি। তো আমি আবার তারপরে ওকে দিয়ে দিয়েছিলাম। আর আমার কাজও ছিল, সেই কারণে আমি ওকে দিয়েছিলাম যাতে ওই করে। তো ওই ফুটোটা করেছিল। আর এই বোতলটা দিয়ে আমরা ভিডিও করতে পারিনি, কারণ এই যে দেখতে পাচ্ছ যে ফুটোগুলো করছি আমরা, খুব মানে কাছাকাছি ফুটোগুলো করে দিয়েছিলাম, সেই কারণে আর এটা দিয়ে ভিডিও করা হয়নি। পরে মানে তোমরা আর এটা দিয়ে আর আমার কোনো ক্লিপও উঠানো হয়নি, যেহেতু মেয়ে রিলস করছিল সেই কারণে। তো এই বোতলের ভিডিওটা আমরা দেখাতে পারিনি। পরে আবার দেখতেই পাবে যে আমরা একটা অন্য বোতল দিয়ে মানে ভিডিও করব। আর এখানে দেখো, এখানে মেয়ের ড্রেস বের করা হয়ে গিয়েছে। আর এখানে এখন কানের চুজ করা হচ্ছে যে কোনটা কানের পরবে। তো এখানে দেখো, আমার ছেলে আবার বলছে যে দাঁড়া, আমি পছন্দ করে দিচ্ছি। এই যে দেখো, একটা কানের বের করেছে, বলছে এই কানেরটা তোর ড্রেসের সঙ্গে ম্যাচিং হবে, এই কানেরটা পর। তোর দেখতেই পাচ্ছ যে ড্রেসটা বিছানাতেই রাখা আছে, এই যে দেখো। তো ওই ড্রেসটার সঙ্গে ম্যাচিং করেও আবার একটা কানের বের করলো। তো আমি আবার বললাম যে এই কানেরটা পরা যাবে না, এই কানেরটা হলো এইটা ড্রেসের সাথে মানাবে না। তো আমি আবার এই কানেরটা বের করলাম যে এই কানেরটা তুই পর, কিন্তু এই কানেরটা আবার আমার ছেলে পরতে দিবে না। তো চলো লাস্টে দেখো যে কোন কানেরটা পরে। আর এই যে দেখতে পাচ্ছ ইয়াররিংয়ের একটা বক্স, এই ইয়াররিংয়ের বক্সটা হলো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। খুবই ভালো বক্সটা। আমার আগে যখন মানে ইয়াররিংসের এই বক্সটা ছিল না, তখন আমার ইয়াররিংসগুলো রাখার খুবই অসুবিধা হতো। আর আমি মানে এদিক ওদিক মানে দুটা চারটা এই কোটাতে, দুটা চারটা ওই কোটাতে, এরকমভাবে ইয়াররিংসগুলো আমার থাকতো। এখন যখন আমি এই বক্সটা অর্ডার করেছি, তারপর থেকে আমার ইয়াররিংস রাখার খুবই সুবিধা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ বেশ অনেকটা ইয়াররিংস রাখা আছে। আর এর মধ্যে আরও ইয়াররিংস অনেকগুলো আসবে, প্রায় তোমরা 60 থেকে 70টা ইয়াররিংস এগুলোর এর মধ্যে রেখে দিতে পারবে। মানে খুব বড় বড় না, খুব বড় বড় রাখলে বেশি আটবে না, হয়তো তুমি একটু মাঝারি সাইজের রাখতে গেলে অনেকগুলো ইয়াররিংস রাখা যাবে। তো এই বক্সটা অর্ডার করার পরে আমার ইয়াররিংস রাখার খুবই সুবিধা হয়েছে। এই বক্সটা নিয়েছিল 150 টাকার মতো, 150 বা 160 টাকা এরকম দাম নিয়েছিল। তোমরাও যদি চাও তো তোমরা অর্ডার করতে পারো, খুবই ভালো একটা জিনিস। আর বেশি জায়গাও লাগে না, একটু জায়গাতেই রাখা হয়ে যায়। তোমাদেরকে বক্সটা আমি ভালো করে দেখাবো। আর এই যে দেখো, এই ইয়াররিংসটা তারপরে আমার ছেলে আবার চুজ করলো যে এটা পরবি। তো লাস্টে তোমরা দেখতেই পাবে যে কোনটা পরবে। আর এই যে দেখো, এই ড্রেসটা পরবে, এই ড্রেসটা বের করে নিয়েছে। এটা হলো একটা ওয়ান পিস, মানে চাপা ওয়ান পিসগুলো হয় যে সেগুলো। আর এই যে দেখো, বক্সটা তোমাদেরকে দেখাচ্ছি। বক্সটা আছে মানে তিনটা তিনটা মানে কি বলবো আমি, এটা 3টা লেয়ার বলবো না, 3টা ধাপ বলবো আমি, কি যাই হোক কতটা বুঝতে পারছি না। তো এই যে দেখো, তার উপরে আবার ঢাকনা দেওয়া আছে। আর এই যে দেখো, লাগিয়ে দিলে বেশ এরকম, এটার আবার ধরার আবার একটা হ্যান্ডেলও দেওয়া আছে। খুবই সুন্দর, একটা মেকআপ বক্সের মতনই লাগে দেখতে। দেখো, খুবই সুন্দর, আমার তো দেখে খুবই পছন্দ হয়েছিল, যে কারণে আমি অর্ডার দিয়েছিলাম। তো দেখো, এখন তোমরা দেখতেই পাবে যে এবার আমরা ভিডিও করতে যাব। আর ভিডিও করতে আমরা একটু আমাদের বাড়ির থেকে ওই বেশি দূর না, একটু মানে আমাদের বাড়িটা একটু গলির দিকে, তো একটু এই যে দেখতে পাচ্ছ মানে মোড়ের মাথাতে একটু চলে গেছিলাম ভিডিওটা করার জন্য। আর এই যে দেখো, এবার দেখো, এটা হলো একটা অন্য বোতল। এটা হলো একটা 2 লিটারের 7 আপের বোতল, 7 আপ বা স্প্রাইট যে কোনো একটা কিছু হবে। তো 2 লিটারের একটা বোতল দেখো। আর আমার মেয়ে যে আগে ওই বোতলটা দিয়ে, যে বোতলটা ফুটো করেছিলাম, ওই বোতলটা দিয়ে আগে ভিডিও করতে করতে পুরো একদম ভিজে গেছে। তো আর এই বোতলটা দিয়ে দেখো, এই বোতলটা দিয়ে আবার এই ভিডিও করছিল। আর তার আগে ওই আবার রিলসও বানিয়ে নিয়েছিল। আর 2 লিটারের একটা বোতল দেখে ওই আর বোতলটা আর উঁচু করতে পারছিল না, কারণ জল ভরে এটা পুরোপুরি একদম ভারী হয়ে গিয়েছিল সেই কারণে। আর সেই কারণেই মানে ওই আর উঁচু করতে পারছিল না। আমি ওকে বলছিলাম আর একটু উঁচু কর, তো দেখতে ভালো লাগবে, কিন্তু ওই আর পারছিল না। তো চলো
ভিডিওটা আজকের মতন এতটুকুই। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর চ্যানেলটাতে যদি নতুন কেউ থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে দেখো এখানে আমার মেয়ে তো একদম পুরো ভিজে গেছে, আর একদম মাথা টাথা দেখো চুল টুল সম্পূর্ণ ভিজে গেছে।